যে কোনো খাবার পারফেক্টলি তৈরি করার জন্য মেজারমেন্ট জানাটা খুব বেশি জরুরি। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি গ্যাসের চুলায় তাওয়ার উপরে কিভাবে পুডিং তৈরি করা যায়। এখানে প্রথমেই পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। তো যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতে একবারই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে 4 চা চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনির সঙ্গে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি লো হিটে। তো এই চিনিটা দিয়ে এটা কিন্তু চামচ দিয়ে আমি অনবরত নাড়তেছিলাম, তা না হলে কিন্তু এটা অনেক সময় পোড়া যেতে পারে। আর এই ক্যারামেলটা যে যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করে। কেউ চাইলে এটা একটু বেশি ডিপ কালার করে, আবার কেউ একটু লাইট কালার করে। তো ডিপ কালার করলে অনেক সময় একটু তিতকুটে লাগতে পারে, তো সেজন্য আমি এখানে লাইট কালারটাই বেশি পছন্দ করি, আর এটাকে আমি লাইট কালারেই তৈরি করে নিই। তো ডিপ কালার করা যায়, সেটা করলে কিন্তু আরেকটু বেশি সময় রাখলে এটা ডিপ হয়ে যাবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়ে সেট হওয়ার জন্য রেখে দিব, অর্থাৎ এটা ঠান্ডা হলেই কিন্তু সেট হয়ে যাবে। এদিকে আমি 1 কেজি গরুর দুধ চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে আমি এই দুধটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে দিয়েছি, তা না হলে হয় কি অনেক সময় এই দুধের উপরে কিন্তু সর চলে আসে। আবার এটা কিন্তু নিবুজ চুলায় রেখে দিলেও উপরে সর চলে আসে, তাই চুলাটাকে একটু বাড়িয়ে নিয়ে অনবরত এটাকে নেড়ে নিলেই ভালো হয়। তো 1 কেজি দুধকে আমি আসলে যে মেজারমেন্টটা করি এখানে আধা কেজি করে নিই। আজকে অবশ্য আমার দুধটা একটু বেশি কমে গেছে, টেনে গেছে। তো এখানে আধা কেজির থেকে একটু কমে গেছে, কমে গিয়ে এটা যতটুকু হয়েছে তার ভিতরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি চিনিটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এদিকে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি এই দুধটুকের জন্য আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিম আমি ব্লেন্ডারে একটা জগে একে একে দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা ব্লেন্ডারের জগে করে নিব। কেউ চাইলে এটা কিন্তু ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। তো ব্লেন্ডারের জগে একে একে ডিমগুলো দিয়ে পরে আমি এই যে জগটা ছিল এর ভিতরে আমি দুধটাও দিয়ে দিব। আর এই ডিমটা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণ। তো এরপর যে দুধটা দেখেন, দুধটা কিন্তু আজকে আমার অনেক বেশি ঘন হয়ে গেছে। সেই দুধটাও দিয়ে ব্লেন্ডারের জগে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। তো ব্লেন্ড হয়ে গেছে আমার। এটা দেখেন, আসলে এই যে ব্যাটারটা যদি ঘন না হয়, পারফেক্ট না হয়, তাহলে কিন্তু অনেক সময় পুডিংটা নরম নরম হয়ে যায়, ঠিকমতো সেট হয় না। তো এখানে ডিম আর দুধের এই মিশ্রণটা দেখেন, কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবার আমি যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এদিকে আমি যে তাওয়ার উপরে তৈরি করব সেই তাওয়াটা আগেই আমি হিট করে নিয়ে লো হিটে রেখে দিয়েছি। তো এবার এই হিট করা তাওয়ার উপরে আমি বাটিটা সরাসরি বসিয়ে দিয়েছি। সরাসরি বসিয়ে দেওয়ার পরে আমি এটা তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম প্রায় 45 মিনিটের মতো। তো 45 মিনিট পর আমি এটা একটু বের করে দেখছি যে এটা হয়ে গেছে কিনা। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, আসলে এটাতে কোনো লাম্পস বাজেনি, অতএব আমার এটা হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে আমি এটা ঢেলে নিয়েছি। আসলে আমার এই পুডিংটা দেখতে একটু খাবড়া খাবড়া ছিল, কারণ আমার পুডিং বাটিটার ভিতরটা একটু নষ্ট হয়ে গেছে। তো একটা পিস আমি উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু সকালে রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।